কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা পাতিলে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে গরুর মাংস ঢেলে দেব। এখানে 2 কেজি গরুর মাংস আছে, আর চাল দেব 1.5 কেজি। বেরেস্তার পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে গরুর মাংসটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। প্রায় 250 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। এখন চুলার জালটা বন্ধ আছে। বন্ধ করা অবস্থায় সব মশলা দিয়ে মাখিয়ে রাখবো 2 ঘন্টা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটা ব্লেন্ডারে শাহি জিরা, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সাদা গোলমরিচ, রসুন, পেঁয়াজ সব ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। জয়ফল, জয়ত্রী সব কিছু একবারে দিয়ে দিয়েছি। ব্লেন্ড করা মশলাটা মাংসের সঙ্গেও ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে জিরা, ধনিয়া 3 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখাতে হবে। এর মধ্যে শান বিরিয়ানি মশলা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। এই মশলা দিয়েও ভালো করে মাখাবো। অনেকক্ষণ ধরে মাখাতে হবে যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। আর যত ভালো করে মাখানো যাবে, মাংসটা একটু রাখতে হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তাহলে মাংসটা সেদ্ধও হবে তাড়াতাড়ি। হয়ে গেছে 2 ঘন্টা। এখন চুলায় জাল ধরিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে টক দই দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা আমার নতুন চ্যানেল ভিজিট করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, একটি লাইক দিয়েন, আর কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পোলার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। এখন ঝাঁঝরিতে উঠিয়ে রাখছি।
বড় একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা নরম নরম করে ভেজে নেব, তারপর এর মধ্যে পোলার চাল দিয়ে দেব। পোলার চালটা দিয়ে একদম ঝরঝরা করে ভেজে ফেলতে হবে। পোলার চাল 1.5 কেজি নিয়েছি আর পানি 3 কেজি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। গুঁড়া দুধ দিয়ে দিলাম, 7-8 চামচ গুঁড়া দুধ দিয়েছি, পানির সঙ্গে গুলিয়ে নিয়েছিলাম। মাংসের মধ্যে আমি চিনি দিয়েছি, কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি। কাপটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস দিয়ে দিলাম, গরুর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মশলাগুলো নামিয়ে নিচ্ছি। এখন চালের সঙ্গে ভালো করে গরুর মাংসটা একটু নেড়ে নেব। আজকের বিরিয়ানিটা মাশাআল্লাহ খুবই স্বাদ হয়েছে। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু জোরে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আস্তে করে নিভেন চুলোয় রেখে পোলাওটা সেদ্ধ করতে হবে। হয়ে গেল আমার বিরিয়ানি। আল্লাহ হাফেজ।